দুজনেই বইলা যাইতে পারছে। বড় ভাইয়ের জ্ঞান ছিল, তারে পানি খাওয়াইছি, তারপরে তার হুশ ছিল, কথাবার্তা বলছে, দাবি দোয়া ছাড়াইছে, তারপরে কে কে তারে মারছে সব কিছু বইলে গেছে আমার কাছে। তো গ্রাম সাতলা, পোস্ট সাতলা, থানা উজিরপুর, জেলা বরিশাল। একজন আমার বড় ভাই ইদ্রিস হাওলাদার, আর একজন হচ্ছে ছোট ভাই মোহাম্মদ সাগর হাওলাদার। আমার বড় ভাই সাতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং ছোট ভাই সে পড়াশোনা করতো, পড়াশোনার পাশাপাশি এই মোটর সাইকেল নিয়ে ওই বাইরে বহন করতো আর কি, বাড়িতে আসা নেওয়া করতো। তো কিছুদিন আগে আপনারা জানেন অনেকেই যে অনেক টিভি চ্যানেলে দেখা যাচ্ছে, সংবাদপত্রে প্রচার হয়েছে যে মাস 4 আগে, হ্যাঁ, তিন থেকে চার মাস আগে, হ্যাঁ, আমাদের ওই যে পশ্চিম সাতলা মৎস্য ঘের আছে, তারপরে মুরগির ফার্ম আছে, এতে অগ্নিসংযোগ করে শাহিন, আসাদ এবং তার ভাই ইলিয়াস, কিবরি মিলে, আর রাসেল, তারপরে খলিল, সোহেল, এরা অনেকে মিলে অগ্নিকাণ্ড ঘটায় এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি করে। তাতে প্রায় 80 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার ক্ষতি হয় আমাদের। তো আমরা তখন মামলা করি। মামলা করার পরে শাহিন জেল খাটে, আর ভাইরা সবাই জেল খাটে, জেল খাইটে বাইরে। তারপরে জামিন ছিল, আবার এই জেল খাইটে বাইরেছে, হ্যাঁ, নগদের জেল খাইটে বাইরে। গতকালকে রাত্রে আমার ভাই, সে বাজারের এসিআই গোদরেজ কোম্পানির ডিলার, মুরগির বাচ্চা, তারপরে ওই খাবার এগুলো বিক্রি করে। তো দোকান বন্ধ করে 9টার দিকে সে দোকান বন্ধ করে বাসায় যাওয়া দিছিল। আমার ছোটো ভাই নিয়ে যাচ্ছিল, ইদ্রিস ভাইকে বাসায় নিয়ে যাওয়া দিচ্ছিল। তখন সাতলা বড় ব্রিজের পশ্চিম পাশে শাহিন, আসাদ, তারপরে সোহেল, কিবরি, ইলিয়াস, শাওন ভট্টি, কাইয়ুম ভট্টি, এরা মিলে রশি টানায় রাত্রে 9টার দিকে। রশি টানিয়ে মোটর সাইকেল যখন যাওয়া দেয় তখন রশিতে বাজায় তাদেরকে ফেলাই দেওয়া হয়। ফেলাই দেওয়ার পরে প্রথমেই আমার বড় ভাইকে, ইদ্রিস হাওলাদারকে, কিবরি প্রথমেই চাকু দিয়ে বুকের পেটে আঘাত করে। আঘাত করার পরে আমার তারা বেশিরভাগ আওয়ামী লীগের, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদার, কিবরি আওয়ামী লীগের সদস্য, আর ইলিয়াস হাওলাদার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনিয়নের। এরকম আরও অনেকেই আছে, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদার। এবং পোলট্রি ফার্মের ঘেরে 4 মাস আগে প্রায় ড্রেজার সহ এবং ওখানে ফার্মের ঘর আগুন দিয়ে পুড়ে ফেলাইছিল। সেই মামলায়, সেইখানে একটা মামলা হয়েছিল, ইদ্রিস হাওলাদার করেছিল। সেই মামলায় শাহিন হাওলাদার, কিবরিয়া হাওলাদার, ইলিয়াস হাওলাদার এবং আসাদ হাওলাদার, এরা ওই মামলায় হাজত খেটে বের হয়ে গতকালকে রাত্রে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যাওয়ার পথে, ইদ্রিস হাওলাদার যাওয়ার পথে তাদের বাড়ির কাছে শাহিন হাওলাদার গঙের বাড়ির কাছাকাছি যাওয়া, ওই তাদের বাড়ির পাশ দিয়ে রাস্তাটা আছে, ওই ব্রিজ পার হয়ে যাওয়ার পথেই তার রশি দিয়ে টেনে ধরে, মোটর সাইকেলের গতিরোধ করে রশি দিয়ে তারপরে ওখানে ফেলাইয়ে মারামারি, তাকে মেরে ফেলা হয়েছে। আজকে গতকালকে রাত্রে তখন আমি আমার চাচারা যাই উদ্ধার কইরা, তারপরে আমার ছোট ভাই এবং বড় ভাই দুজনেই বইলা যাইতে পারছে। বড় ভাইয়ের জ্ঞান ছিল, তারে পানি খাওয়াইছি, তারপরে তার হুশ ছিল, কথাবার্তা বলছে, দাবি দোয়া ছাড়াইছে, তারপরে কে কে তারে মারছে সব কিছু বইলে গেছে আমার কাছে। আমরা অনেকেই ছিলাম, সবার কাছেই বইলে গেছে, জোরে জোরেই বলতে পারছে। তো বড় ভাইরে যখন নিয়ে আসছি মেডিকেলে, তখন কর্তব্যরত ডাক্তার শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে তাকে মৃত ঘোষণা করছে। আর ছোটো ভাইকে নিয়ে আসার পরে তাকে রাত্রে অপারেশন করছে অনেক ডাক্তারে মিল্লাই, অভিজ্ঞ ডাক্তার অনেক চেষ্টার পরে অপারেশন করার পরে সে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। সকাল 9:20 দিকে ছোটো ভাই মারা যায়। তো আমরা এখন বাংলাদেশ সরকার যে আছে তার কাছে দাবি জানাচ্ছি যেন এরকম আর কোনো মায়ের কোল খালি না হয়।